মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনে এলেন কে, তার কথা আমরা শুনি নাকি? মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনে অদ্বৈত প্রভু একজন ভক্তকে নিয়ে এলেন। তিনি কে না, তিনি কে সেটি জানতে গেলে তার পূর্ব জন্মের কথা আগে জানতে হবে। এই ব্যক্তি পূর্ব জন্মে ছিলেন স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মার একবার মতিভ্রম হলো, বুঝলেন? মতিভ্রম। তিনি ভাবলেন বৃন্দাবনে ওই একটা কালো মতন ছেলে, ঠিকভাবে হাঁটতেও পারে না, দাঁড়িয়ে যখন থাকে বাঁশি ধরে, চারিদিক বেকা, সোজা ভাবে তো দাঁড়াতেও পারে না, তাহলে ওই কালো মতন একটা কুৎসিত ছেলে ও নাকি বিষ্ণুর অবতার। আবার কেউ কেউ বলে উনি নাকি স্বয়ং বিষ্ণু। তাহলে আমি বিশ্বাস কেমন করে করি? বিশ্বাস করার জন্য আমি আজকে পরীক্ষা করব। কি পরীক্ষা? যখন তার সমস্ত বন্ধু এবং সমস্ত বাছুরদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ ঘুমিয়েছিলেন, সেই সময় গোষ্ঠের মধ্যে থেকে সেই সমস্ত বাছুর এবং সমস্ত বন্ধুদেরকে ব্রহ্মা হরণ করে নিলেন। গোবিন্দ আমার ঘুম থেকে উঠে দেখেন, এ কি শ্রীদাম, সুদাম, ধবলি, শ্যামলি, পিয়ালি, শ্যামলি, তোরা কোথায় গেলি? তোদের কাউকে যে আমি দেখতে পাচ্ছি না। তোরা কি কোনো খেলা করছিস? খেলা করছিস তো আমায় বল। ঘুম থেকে উঠে দেখে এখনো অব্দি তোদের দেখতে পাইনি। আমার সঙ্গে এমন রসিকতা করিস না। শ্রীকৃষ্ণ আকুল হয়ে পড়লেন। তার বন্ধু, তার ধেনুগণ কাউকেই দেখতে পেলেন না। তখন তিনি মনে মনে ভাবলেন, না, আমি তো শুধু এই প্রেমময় শ্রীকৃষ্ণ নই, আমি যে গোলকাধিপতি স্বয়ং বিষ্ণু। তাই মায়ার শরীর ত্যাগ করে এবার আমি ধ্যান বলে জানতে চাই, কে আমার সমস্ত প্রিয়দেরকে অপহরণ করেছে। ধ্যান বলে বুঝতে পারলেন স্বয়ং ব্রহ্মা সেই কাজটি করেছে। তিনি ভাবলেন, আচ্ছা, ব্রহ্মার মনে হয় আমাকে দেখে সন্দেহ জেগেছে যে আমি সেই গোলকাধিপতি ভগবান কিনা। ঠিক আছে, ব্রহ্মার সন্দেহ আমি ভঙ্গ করে দেব। তাই তিনি কি করলেন? ভগবান নিজের শরীর থেকে তার 24 জন বন্ধু এবং 9 লক্ষ ধেনু তৈরি করে দিলেন। ভগবানের 24 জন বন্ধু। 24 জন বন্ধুর নাম একবার বলি, আপনারা শুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলুন বলুন, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ। এনাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। আর দ্বাদশ উপগোপাল বাকি 24 জন বন্ধু, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? 24টা। এই 24 জন বন্ধুকে নিজের শরীর থেকে তৈরি করে দিলেন গোবিন্দ। এইটির দুটো কারণ আছে কিন্তু। প্রথম কারণ ব্রহ্মার সন্দেহ ভঞ্জন করা, আর দ্বিতীয় কারণ বৃন্দাবনের সমস্ত মায়েরা, বৃন্দাবনের সমস্ত মায়েরা যশোদা মাকে দেখে ভাবতে, না, ওই রকম কৃষ্ণের মতো ছেলে যশোদা পেয়েছে। কতই না আমার ভাগ্য হতো যদি কৃষ্ণকে আমি নিজের ছেলে রূপে পেতাম। শুধু তাই নয়, বৃন্দাবনের যারা ধেনুগণ, যে সমস্ত মা
গাভীগণ রয়েছেন, তারাও শ্রীকৃষ্ণকে দেখে ভাবতে না, শ্রীকৃষ্ণ যদি আমার পুত্র হতো কত ভালো হতো, আমি অন্তত নিজের স্তনদুগ্ধ পান তো তাকে করাতে পারতাম। তাই সেই ধেনুগণের এবং গোপীগণের সবার মনস্কামনা পূর্ণ করার জন্য গোবিন্দই আমার নানান রূপে সারা বৃন্দাবনে ছড়িয়ে গেলেন। 24 জন বন্ধু এবং 9 লক্ষ ধেনু, এই সমস্ত রূপে গোবিন্দ আমার সেবা গ্রহণ করতে লাগলেন, ধেনুগণের দুগ্ধ গ্রহণ করতে লাগলেন এবং মায়েদের হাতের খাবার খেতে লাগলেন। মায়েরাও খুশি, ধেনুগণও খুশি। তারপর একদিন ব্রহ্মার মনে পড়ল, আরে আমি তো বৃন্দাবনে সমস্ত ছোট ছোট ছেলেগুলোকে আর ছোট ছোট গরুগুলোকে চুরি করে এনেছিলাম, তাদের কথা তো এখনো অব্দি মানে কোনো হইচই তো শুরু হয়নি বৃন্দাবনে। যাই বৃন্দাবনে গিয়ে দেখি। বৃন্দাবনে গিয়ে দেখেন কি, যে বৃন্দাবনকে তিনি অপহরণ করে অপূর্ণ করে দিয়েছিলেন, সেই বৃন্দাবন শ্রীকৃষ্ণই আবার সম্পূর্ণ করে দিয়েছেন। তাই তিনি ভাবলেন যে না, একি বৃন্দাবনের সমস্ত ছোট ছোট ছেলেদেরকে, সমস্ত গাভী গরু বাছুরদেরকে আমি যে অপহরণ করে রেখেছি, তবুও বৃন্দাবনে কেমন ভাবে এত ছোট ছোট ছেলে হয়ে গেল, সবাই যে আমার কাছে বন্দী রয়েছে, কিন্তু এখানে সবাই কেমন ভাবে চলে এলো। ভগবান, আমি বড় ভুল করেছি ভগবান, আমি তোমার সাধারণ রূপ দেখে বুঝতে পারিনি যে তুমি সেই গোলকাধিপতি নারায়ণ। তখন গোবিন্দ আমার তাকে বললেন, ব্রহ্মা, তুমি আমার চরণে ভুল করলে, তুমি জানো না, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমার আসল রূপ না জানতে পেরে বোকা লোকেরা আমাকে সাধারণ ভাবে, আর